হাসিনার পতনের ১.৫ বছরেও গণ অভ্যুত্থানে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ এখনও চলমান। সর্বশেষ প্রকাশিত তালিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে অনেকেই আন্দোলনে অংশ না নিয়েও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং সরকারি নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। সরকার এই তালিকা করলেও এখন বলছে আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে নানা সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে এবং জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা যাচাই বাছাইয়ের কাজ এখনও চলছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ফারুকী আজম। এদিকে গেল বছরের ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর যশোরের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের ঘোষিত জুলাই শহীদদের তালিকায়। প্রশ্ন উঠেছে এমন ঘটনায় নিহত ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে গণ্য হওয়া কতটা যুক্তিযুক্ত। অভিযোগ রয়েছে সরকারি যাচাই বাছাইয়ের পরও আন্দোলনে অংশ না নেওয়া অনেকের নাম এখনও তালিকায় রয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫-এ বলা আছে, তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের হামলায় আহত ছাত্র জনতাই জুলাই যোদ্ধা এবং হামলায় নিহতরা হচ্ছেন শহীদ। এর বাইরে কারো তালিকায় নাম থাকার সুযোগ নেই। চলতি বছরের জানুয়ারিতে ৮৩৪ জনের নাম শহীদদের তালিকায় গেজেট করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে আরও ১০ জনের নাম যুক্ত করা হয়। ৩০শে জুন প্রকাশিত সর্বশেষ গেজেট অনুযায়ী শহীদদের সংখ্যা ৮৪৪। তবে আন্দোলনে সরাসরি যুক্ত না হওয়া ও ৪ জনের নাম দ্বিগুণ থাকায় ৮ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী শহীদদের সংখ্যা ৮৩৬। আহতদের প্রথম তালিকা ছিল ১২,০৪৩ জন, পরে আরও ১,৭৫৭ জন যুক্ত হয়, মোট সংখ্যা দাঁড়ায় ১৩,৮০০ জন। আজাদ ফারুক, সময়ের আলো।